যে একটা মানুষ এখানে আমাকে রাত্রিবেলা মেসেজটা করেছে, দাদা থ্যাংক ইউ সো মাচ। আমি নর্মাল নমস্কার ছেড়েছি। এখানে পরিষ্কার ভদ্রলোক হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছে কালকে জলের কোয়ালিটি দেখার পালা, রইল শুধু এটা মেটেরিয়াল কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, 100% স্যাটিসফাইড। তারপর এখানে লিখেছে দাদা জল খেয়ে মানুষের মন কেড়ে নিয়েছি। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি এটাই শুনতে ছিলাম, কি শান্তি। হ্যাঁ দাদা, এখনও পর্যন্ত যে কজনকে খাইয়েছি ভালো ফিডব্যাক দিয়েছে। ওয়াটার বিজনেসের একটা ডিমান্ড সারা জীবন থেকেছে, আগামী ফিউচারেও থাকবে, কারণ জলের বিকল্প কোনো কিছু নেই মানুষের কাছে। এখানে 500 আছে, পেছন দিকে 3000 লাখ পুরো লাগানো আছে, সামনে 2000 আছে, ওই দিকটা পুরো 1000-এর স্টক। মানে এত আছে পেছনে আর দেখানো সম্ভব হচ্ছে না ভিডিওতে। অলরেডি দ্রুত করে লাইন করে উপরে 3টে করে রো করা আছে, প্রচুর স্টক রয়েছে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে একবার ফোকাস দেন তাহলে আপনি দেখবেন পেছন দিকে স্টকটা আছে। এর গেজটাই মোটা। আপনি যখন SS 300 এর গেজে যখন আপনি দেবেন না, ঠিক আছে, যদি সেরকমও হয় আপনাকে আমি এটাও দেখাতে পারি। এই ট্যাঙ্কটা কেন আছে তো মারলাম, বেশ এই মারবো, তাও এই ট্যাঙ্কের এখানে কিচ্ছু হবে না। আপনি নিজে দেখতে পাবেন এখানে কোনো কিচ্ছু পাবেনই না। মানে এখানে এসে কেউ এরকম হবে না যে তাকে 1-2 পিসের মধ্যে থেকে তাকে সিলেকশন চয়েস করতে হবে। মানে স্টক প্রচুর রয়েছে, আর এর মধ্যে আবার কোয়ালিটি কোয়ান্টিটির মানে কোয়ালিটিরও ভাগ রয়েছে। তো আপনার যেটা ইচ্ছা হবে আপনি সেটাই নিয়ে যাবেন। এখানে ক্রমটনের পুরো মিনি পাম্পের সেট পাবেন। আচ্ছা, ঠিক আছে, মানে ধরুন যারা ইনফ্যাক্ট যে ক্রমটনের বা যারা লোকাল দোকান যেখানে আপনারা পাম্প যেগুলো পান, তারা যদি আমাদের কাছ থেকে মাল নিতে চায় তারা কিন্তু পুরো ডিস্ট্রিবিউটর রেটটাই পাবেন। দিস আর দ্য স্টেনার্স, ঠিক আছে, এর ইউনিয়ন এখানে আছে, ঠিক আছে। মাল্টোর ভালটা দেখুন, পুরো ভার্জিন পলিমার দিয়ে এটা তৈরি করা হচ্ছে। লোক স্টক তখনই রাখে যখন তার মেটেরিয়ালের ডিমান্ড থাকে, ঠিক আছে। আজকের ডেটে ধরুন আমি একটা জিনিস দেখি, দেখবেন আমার ভিডিও আসে 1 বছর বা 8 মাস বা 9 মাস অন্তর অন্তর। আপনারা যারা ব্লগিং করেন আপনারা খুব ভালো করে জানেন একটা ভিডিও ম্যাক্সিমাম 6 মাস 7 মাস টানে, একদমই তার বেশি টানে না। তারপর আপনার নতুন ভিডিও আনতেই হবে। কিন্তু অনেক দেখবেন অনেক জলের কোম্পানি আছে যারা দেখবেন প্রত্যেক 1 মাস 1.5 মাস অন্তর ভিডিও ছাড়ে। কেন? তারা ভিডিও খায় না, লোক তাদের ভিডিও কেন দেখবে? তারা তো নতুন কিছু দেখাতেই পাচ্ছে না। আপনি যখন নতুন কিছু জিনিস নিয়ে আসবেন তখনই তো মানুষ আপনাকে দেখবে। একদমই, আপনি কোনো স্টক দেখাবেন না, আপনি স্টক দেখাবেন না। দেখুন লোকের প্লান্টে গিয়ে একটা ভিডিও করালাম, ক্লায়েন্টকে দিয়ে ফিডব্যাকটা আমরাও দেখিয়েছি, কিন্তু আপনার গোডাউনে কি মাল আছে সেটা তো দেখান আগে। নমস্কার স্যার, আবার চলে আসলাম। নমস্কার, অনেকদিন পর দেখা হয়ে গেল, তো ফার্স্ট একটু পরিচয়টা দিয়ে দেবেন দর্শকদের উদ্দেশ্যে। নমস্কার, আমার নাম আবির মুখার্জি, আমার কোম্পানির নাম হাইড্রো টেকনোলজিস। আচ্ছা, এটা শিবপুর থানার উল্টো দিকে অবস্থিত। বেসিক্যালি এটা হাওড়া নবান্ন থেকে 900 মিটার দূরে, শিবপুর থানা তার উল্টো দিকে আমাদের অফিস। আচ্ছা আচ্ছা, তো কোনো দর্শক বন্ধু যদি আসতে চায় মেনলি নবান্নর কাছে এসে কল করলে আশা করি আপনারা গাইড করে নেবেন। একদম। ওকে, তো আপনাদের এই যে হাইড্রো টেকনোলজিস, এটা মেনলি কোন ব্যবসার সঙ্গে ডিল করে থাকে? হাইড্রো টেকনোলজিস বেসিক্যালি ওয়াটার ট্রিটমেন্টের ভেরিয়াস সেক্টর কভার আপ করে। আচ্ছা, ফ্রম আরও প্লান্ট, ইউটিপি, আয়রন রিমুভাল, সফটনার, এসটিপি, প্রত্যেকটা জিনিস হাইড্রো টেকনোলজিসের A to Z ওয়াটার ট্রিটমেন্টের রিলেটেড A to Z হাইড্রো টেকনোলজিস কাজ করে। আচ্ছা, তো আজকের এই ডেটে দাঁড়িয়ে মানে এখন যা পরিস্থিতি বিজনেসে, এই ডেটে দাঁড়িয়ে ওয়াটারের ব্যবসা কি মানে একটা প্রফিটেবল ব্যবসা হিসাবে দেখছেন? সব ব্যবসাই প্রফিটেবল, কোনো ব্যবসা ছোট বা কোনো ব্যবসা বড় নয়। যে ব্যবসা আপনি মন দিয়ে করবেন সেই ব্যবসাটাই আপনার কাছে প্রফিটেবল হবে। বাট হ্যাঁ, ওয়াটার বিজনেসের একটা ডিমান্ড সারা জীবন থেকেছে, আগামী ফিউচারেও থাকবে, কারণ জলের বিকল্প কোনো কিছু নেই মানুষের কাছে। আজকের ডেটে মানুষ যদি একটা গাড়ি কিনতে যায়, সে মারুতির জায়গায় সে হুন্ডাই কিনতে পারে, হুন্ডাই জায়গায় কিয়া কিনতে পারে। বাট মানুষের কাছে কিন্তু জলটা মানুষকে খেতে হবে। মানুষ এটা কিন্তু সফট ড্রিঙ্কস বা আপনার যে ধরুন জল টেস্টটা পেলে আপনি সফট ড্রিঙ্কস বা অন্য কিছু খেয়ে আপনি তার নিজের পিপাসাটা মেটাতে পারবেন না, তার জন্য জল লাগবে। আর সেই বিশুদ্ধ জলটা যে মেশিন দিয়ে হয়, সেই মেশিনটা আমাদের এখানে পাওয়া যায়। আচ্ছা, আর এখন তো মানে নর্মাল সত্যি কথা বলতে কলের জল কিংবা যেটা যে মানে ট্যাপ ট্যাঙ্কি থেকে যে জল কেউ খায়ই না, কেউ খায় না, সবাই এখন প্যাকেজিং ওয়াটারই প্রেফার করে। তো মেনলি এটা আমরা দেখে থাকি মার্কেটে দুটো ভাবে চলে, একটা হচ্ছে 20 লিটার জার হিসাবে, একটা হচ্ছে যে ড্রিঙ্কিং ওয়াটার বোতল পাওয়া যায় সেইভাবে। তো আপনাদের এখান থেকে মেনলি কোন ধরনের বিজনেসটাকে প্রোভাইড করা হয়ে থাকে? আমার এখান থেকে দুটোই ব্যবসা পাবেন আপনি। আচ্ছা, আপনি 20 লিটারের জারও করতে পারবেন, যদি কেউ বটল করতে যায় সে বটলও করতে পারবে। আচ্ছা আচ্ছা, কিন্তু হ্যাঁ, বটলটা অনেকের কাছে খুব এক্সপেন্সিভ হয়ে যায়, যার জন্য লোকে 20 লিটার জারটা
বেশি প্রেফার করে। আচ্ছা, এই যে গ্রাম শহরে যেভাবে মানে 20 লিটার জারের জিনিসটাই বাড়ছে এখন, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি একটা বাজেটের মধ্যে ব্যবসা হিসেবে আমরা ধরে নিতে পারি? বলতে পারেন বাজেট ফ্রেন্ডলি ব্যবসা রয়েছে। আচ্ছা, তো মেইনলি এই ব্যবসাটা করতে কি কি জিনিসের প্রয়োজন যদি একটু দর্শকদের বুঝিয়ে দেন। দেখুন, বেসিক্যালি এটার জন্য যে জিনিসগুলো দরকার পড়ে, ধরুন একটা নর্মাল 120 বা 130 স্কোয়ার ফিটের রুম, আচ্ছা, যার মধ্যে আপনি একটা মেশিন সুন্দরভাবে বসিয়ে আপনি ব্যবসাটা চালু করতে পারেন। ওকে, কিন্তু আমি সবসময় দর্শকদের বলি যে যে জায়গাটা আপনি বিজনেসটা করছেন সেই জায়গাটায় খুব পরিচ্ছন্ন বোধভাবে রাখবেন। কারণ অনেকেই ভাবে যে আমি একটা নর্মাল রুম করে বানিয়ে দিলাম, একটু রুমটাকে ভালো করে বানান। কারণ দেখুন, আপনি আলটিমেটলি যে মানুষকে জলটা খাওয়াচ্ছেন সেটা যদি ঠিকঠাকভাবে যদি জায়গাটা যদি মানে পরিষ্কার না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সেই জলটা কন্টামিনেট হয়ে যাওয়ার চান্স থাকে। একটু ভালো করে একটু যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি করা যায়, দিস ইজ আ হাইলি ডিমান্ডেড বিজনেস। আচ্ছা, আর এই বিজনেসের ক্ষেত্রে একটা লাইসেন্সের একটা বিশাল বড় ভূমিকা থাকে। একদম, সেই লাইসেন্সগুলো আমরাই করে দিই। ওকে, আর বেসিক্যালি ধরুন অনেকে জানতে চায় যে আইএসআই প্লান্ট করতে গেলে কি কি লাইসেন্স লাগবে। একটা আইএসআই প্লান্ট করতে গেলে আপনার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে 2000 স্কোয়ার ফিট এরিয়া লাগে। আচ্ছা, 2000 স্কোয়ার ফিট এরিয়া হয়ে গেল, তারপর সেই জায়গাটাকে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল কনভার্সন করাতে হবে। সেকেন্ড, পলিউশন লাইসেন্স লাগবে, সুইট লাগবে, বিআইএস লাগবে, ফ্যাসাই লাগবে। ওকে, এখন নর্মালি যেটা এখন নতুন রুলস অনুযায়ী আপনি যদি ফ্যাসাই লাইসেন্স থাকে আপনি 20 লিটার জারে ব্যবসাটা করতে পারেন। আচ্ছা, তার জন্য আপনার বাকি কিছু লাগবে না। মানে সেই জায়গা থেকে লোকে 20 লিটার জারটা আরামসে করতে পারে। বাট ফর স্মল প্যাকেজিং বটলস আপনাকে সমস্ত রেগুলেশনস ফলো করেই আপনাকে করতে হবে। আচ্ছা আচ্ছা, তো এই যে 20 লিটার জারের যদি ব্যবসাটা কেউ শুরু করতে চায়, মোটামুটি একটা লামসাম কেমন একটা কি ইনভেস্টমেন্ট প্রয়োজন যদি একটু আইডিয়া দিয়ে দেন। দেখুন, আমাদের এখানে মেশিনারি স্টার্টস হয় 1,60,000 টাকা থেকে। আচ্ছা, ঘন্টায় 500 লিটার প্লান্ট, সেটা 1,60,000 টাকা থেকে স্টার্টিং হয়। এবার বিভিন্ন ক্যাপাসিটির মেশিন আছে, সেই হিসাবে তার রেঞ্জ যায়। আচ্ছা, তো আপনারাই তো নিশ্চয়ই বাড়িতে গিয়ে সেই প্ল্যানগুলোকে ইনস্টল করে আসেন? আমাদেরই সার্ভিস টেকনিশিয়ান আছে যারা গিয়ে প্ল্যানটা ইনস্টল করে দিয়ে আসে। ওকে, তো এর আগে তো আমরা দর্শক বন্ধুদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে কলকাতার বুকে মানে কত বড় একটা ওয়াটার ইন্ডাস্ট্রি আপনাদের কোম্পানিটা। তো আজকেও কি দেখানো হবে গোডাউনে গিয়ে? একদম, আজও গোডাউনে গিয়ে দেখানো হবে। আর বড় কি ছোট জানি না, কিন্তু হ্যাঁ, যে কাস্টমারদের যে ভালোবাসাটা আমরা পাই আমাদের কাছে সেটাই মেন ম্যাটার। মানে আপনি যদি চান আমি আপনাকে হোয়াটসঅ্যাপের কিছু আমি চ্যাট আপনাকে দেখাতে পারি, ক্লায়েন্ট যে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে কতটা পরিমাণে স্যাটিসফাইড সেটা আমি আপনাকে দেখাতে পারি। হ্যাঁ, আপনাকে আমি এখানে দেখাতে পারি। এখানে যদি আপনি ক্যামেরাটা একটুখানি নিয়ে আসেন, ঠিক আছে, আই উইল শো ইউ। যে একটা মানুষ এখানে আমাকে রাত্রিবেলা মেসেজটা করেছে, দাদা থ্যাংক ইউ সো মাচ। আমি নর্মাল নমস্কার ছেড়েছি। এখানে পরিষ্কার ভদ্রলোক হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছে, কালকে জলের কোয়ালিটি দেখার পালা রইল, শুধু এটা মেটেরিয়াল কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, 100% স্যাটিসফাইড। থ্যাংক ইউ দাদা। দাদা ভালো মানের জল, ভালো স্বাদের জল পেলে টিডিএস লেভেল কত রাখা উচিত? আমাকে ভদ্রলোক আমি লিখেছি এখানে, আমাদের যিনি ওয়েল্ডার আছেন উনি কাজ যে করেন, অন্যের কাজ পছন্দ হয় না, তাই তোমাকে এতদিন ওয়েট করাছিলাম। লিখে দিয়েছি অ্যাকসেপ্টেড দাদা। মানে কাজটার কোয়ালিটি তাহলে ভাবো কতটা আমি রেখেছি সেই লেভেলে। ইভেন ভদ্রলোক লাস্টে গিয়ে আমাদের একটা রিভিউ দিয়েছেন, ঠিক আছে, মানে আমরা যে রিভিউগুলো আমাদের গুগলে পড়ে সেই রিভিউগুলো কতটা জেনুইন। মানে এখানে ভদ্রলোক যে রিভিউটা দিয়েছে সেই রিভিউটা পর্যন্ত আমি এখানে স্ক্রিনশট রেখেছি। উনি আমাকে স্ক্রিনশট করেই পাঠিয়েছেন, আমি লিখেছি থ্যাংক ইউ দাদা। তারপর এখানে লিখেছে, দাদা জল খেয়ে মানুষের মন কেড়ে নিয়েছি। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি, এটাই শুনতে ছিলাম, কি শান্তি। হ্যাঁ দাদা, এখনও পর্যন্ত যে কজনকে খাইয়েছি ভালো ফিডব্যাক দিয়েছে। আচ্ছা, তো তার মানে আপনি একটা জিনিস বুঝবেন যে আমরা যে কোয়ালিটির মেমব্রেন বা যে কোয়ালিটির প্রোডাক্ট আমরা ইউজ করি, দ্যাট ইজ একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল অবধি গিয়ে মানুষের কাছে সেটা মন ছুঁয়েছে। মানে এক কথায় আপনাদের সঙ্গে যারা জুড়ে ব্যবসা করছে তারাও মানে ক্লায়েন্ট স্যাটিসফাইড। ইভেন এটা শুধু একটা কেন, আমি আপনাকে এরকম আরো 10-15টা দেখিয়ে দিতে পারি যে জায়গাতে মানুষের কাছ থেকে আমরা এখন অনেস্টলি স্পিকিং এর আগে আমি ফিডব্যাক নিতাম না, বাট আমি যখন ইদানিং ফিডব্যাক নেওয়াটা চালু করেছি তার একটা রিজন হচ্ছে, দেখুন এটা অফিস, ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের স্টাফ আসে, বিভিন্ন রকমের স্টাফ যায়, বাট কিছু কিছু স্টাফ থাকে যারা পার্মানেন্টলি থেকে যায়। তো তারা যখন পার্মানেন্টলি এখানে কাজ করছে তাদেরও তো একটা আমাকে অ্যানালাইসিস করতে হবে যে আমার অফিসে যে একটা সার্ভিস যে কাজ করছে তার কতটা সে পারফর্ম করছে। তার জন্য এখন লোকের থেকে ফিডব্যাক নিচ্ছি।
তো সেই ফিডব্যাকটা থেকে জায়গা থেকে একটা জায়গাতে আমরা স্যাটিসফ্যাকশনে পৌঁছেছি যে চলো ভাই আমরা যে মেটেরিয়ালটা দিচ্ছি সেই মেটেরিয়ালটা বেস্ট কোয়ালিটি দিচ্ছি, তাতে লোকের জলটা খেয়ে লোকের ভালো লাগছে। ইভেন আমরা যে ছেলেগুলো যে কাজ করতে যাচ্ছে তারাও সেই জায়গাটা ভালো মতো করে দিতে পারছে। আচ্ছা, এবার দেখুন আবার অনেকে বলতে পারে যে সবার সার্ভিস ঠিকমতো হয় না, সেই জায়গাটা তো বলতে পারি দেখুন আপনি একজনকে দিয়ে বিচার করছেন কেন, 100%-এর মধ্যে একটা লোক ভুল বলবেই, সেই লোকটাকে আদৌ ভুল বলছে সেটা তো আপনার যাচাই করতে হবে। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে পার্সেন্টেজে আজকে ডেটে দাঁড়িয়ে আছি ইটস মোর দ্যান এনাফ, এটা দিনে দিনে আরও রেকটিফিকেশন হবে। আচ্ছা, তো চলুন স্যার এবার ডাইরেক্ট গোডাউনে গিয়ে বাকি কথা আলোচনা হবে আর দর্শক বন্ধুদের দেখিয়ে দেবো। আসুন দাদা, আপনাকে আজকে আমাদের হায়ার টেকনোলজি যে গোডাউন তার কি স্টক আছে, কি নতুন জিনিস এসছে সেগুলো আপনাদেরকে আগে প্রথমে ইন্ট্রোডিউস করাই। ওকে, তো গোডাউন তো দেখতে পাচ্ছি বেশ অনেকটা জায়গা জুড়ে, এর আগের বারকার মতন ফুল মাল লোড রয়েছে একদম। একদম সবে স্টক ঢুকেছে, আমার স্টক বেরোবে, প্রচুর লোড রয়েছে। আচ্ছা, কি কি দেখাচ্ছেন প্রথমে? প্রথমে আগে আমাদের দেখাই যেটা আমাদের সবথেকে ক্রিম প্রোডাক্ট যে মেমব্রেনটা, আচ্ছা সেটা হচ্ছে পিওর ফ্লো ড্রপস। এই হচ্ছে সেই মেমব্রেন, ঠিক আছে, এটা 40-40 আছে মেমব্রেনটা পিওর ফ্লো ড্রপসের। এটা আমার সবথেকে ক্রিম প্রোডাক্ট। ওকে, মানে আমরা যে অনেকে বলে যে প্লান্টের প্রাইস বেশি কেন, সেটা হচ্ছে আমরা যে মেমব্রেনটা ইউজ করি সেটা কস্টলি। আচ্ছা, এটা কোনো লোকাল মেমব্রেন নয়, ঠিক আছে, কারণ লোকাল মেমব্রেন কোনোদিন NSF সার্টিফাইড মেমব্রেন হয় না। এবার কথা হচ্ছে এই মেমব্রেনের লঞ্জিভিটি কি। দেখবেন লোকে মেমব্রেন চালিয়ে দিয়ে চলে যায়, তার 3-4 মাসের মধ্যে মেমব্রেনটা ব্লকেজ হয়ে যায়। বেসিক্যালি এগুলো হচ্ছে রিইউজ মেমব্রেন। যদি নতুন মেমব্রেন হয়, একটা মেমব্রেনের লাইফ কম করে হলেও যেখানে খুব হাই TDS সেখানে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর চলে। আদারওয়াইজ মেমব্রেনে যদি ধরুন যেখানে ধরুন 400, 500, 600 TDS সেখানে অ্যাটলিস্ট কম করে যদি ঠিকঠাক প্রপার মেনটেন্যান্স যদি প্ল্যান যদি চালানো যায় অ্যাটলিস্ট 5 years মেমব্রেন চলবে। ওকে, চোখ বন্ধ করে। আচ্ছা, ইভেন আমাদের যে মেমব্রেনটা আমরা আনাচ্ছি এটাতে উইথ 1 year রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আসবে। আচ্ছা, 1 year ওয়ারেন্টি থাকবে আর রিপ্লেসমেন্ট একদম, মেমব্রেনের কোনো রিপ্লেসমেন্ট কেউ দেয় না, বাট হায়ার টেকনোলজিস দেয়, কিন্তু এখনো পর্যন্ত ভগবানের আশীর্বাদে রিপ্লেসমেন্ট করতে হয়নি আমার মেমব্রেন। ওকে, তো নেক্সট আর কি থাকছে? নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে আমরা একটা 5000 TDS এর প্রোডাক্ট আমরা যেটা লঞ্চ করছি, সেটা হলো আপনাদের এই মডেলটা। এটাও মেমব্রেন, ঠিক আছে, এটা 5000 TDS এ আসবে। এটা নতুন লঞ্চ হচ্ছে, তাই তো? নতুন লঞ্চ হচ্ছে। যেটা পিওর ফ্লো ড্রপস ছিল সেটা আপনার 3000 TDS অবধি চলছিল। আচ্ছা, সেটার জায়গাতে এখন যারা 5000 TDS, অনেক জায়গায় ধরুন TDS খুব হাই 3200, 3500, সেখানে আমরা ফিলিকো লঞ্চ করাবো। ওকে, ঠিক আছে, আর অনেকে ধরুন সস্তায় মেমব্রেন খোঁজে, ঠিক আছে, কি আমাকে একটু সস্তায় মেমব্রেন দিন, চললে চললো, না চললে অসুবিধা নেই, তাদের জন্য আপনারা ব্লুম্যাক্স ইউজ করতে পারেন। মানে একসাথে সমস্ত রকম ভাবে আপনারা রেডি রেখেছি যার যেটা লাগবে। এবার ধরুন অনেকে আছে যারা OEM এর কাজ করেন, তারাও আমাদের কাছ থেকে পুরো একদম ট্রেডিং রেডি মালটা পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কোয়ান্টিটি বাল্কে নিতে হবে। আপনি 1-2 পিস করে নেবেন, আপনাকে সে রেট পাবেন না। এবার নেক্সট আপনাকে টাটার ভেসেল তো আমাদের থাকেই, প্রচুর স্টক রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে আপনার 1465, 1665, এদিকে 2162, ওইদিকে 2472, এগুলো আছে। নেক্সট আপনাকে দেখাবো ট্যাঙ্ক। এসএস এর ট্যাঙ্কের স্টকটা দেখুন, এখানে 500 আছে, পেছন দিকে 3000 লাখ পুরো লাগানো আছে, সামনে 2000 আছে, ওই দিকটা পুরো 1000 স্টক। মানে এত আছে পেছনে আর দেখানো সম্ভব হচ্ছে না ভিডিওতে। অলরেডি দ্রুত করে লাইন করে উপরে 3টে করে রো করা আছে, প্রচুর স্টক রয়েছে, ঠিক আছে। আপনি যদি এখান থেকে একবার ফোকাস দেন তাহলে আপনি দেখুন পেছন দিকে স্টকটা আছে। আপনি যদি এখান থেকে দেখেন পেছনে স্টক দেখা যাচ্ছে, পেছনে স্টকটা দেখা যাচ্ছে একদমই, ঠিক আছে। মানে দেখুন লোকে স্টক তখনই রাখে না যখন জিনিসটা বিক্রি হয়, একদমই। তা আমাদের প্রোডাক্ট যে জিনিসটা ক্রিম প্রোডাক্ট সেগুলো অটোমেটিক্যালি বিক্রি হবেই। ইভেন CRI পাম্পস, আপনি এখানে যদি দেখেন পুরো লাটটাই পুরো CRI পাম্পের আছে, প্রায় 100-এর উপর পাম্প আছে এখানে, প্রচুর রয়েছে, প্রচুর স্টক। মানে এখানে এসে কেউ এরকম হবে না যে তাকে 1-2 পিসের মধ্যে থেকে তাকে সিলেকশন চয়েস করতে হবে। মানে স্টক প্রচুর রয়েছে, আর এর মধ্যে আবার কোয়ালিটি কোয়ান্টিটির মানে কোয়ালিটিরও ভাগ রয়েছে, কোয়ালিটিরও ভাগ রয়েছে। তো আপনার যেটা ইচ্ছা হবে আপনি সেটাই নিয়ে যাবেন। মানে কেউ যদি এসে বলে তোমার হাই প্রেসার পাম্প আমার 2 HP লাগবে 1000 লিটার প্লান্টের জন্য, 2 HP পাম্প, আপনি 2 HP পাম্পের মধ্যে আপনাকে সিলেকশন করতে হবে না যে আমি এই মডেলটা আপনাকে দিয়ে দিলাম। আমার এখানে একটা মডেলের উপরে 10টা-15টা করে সেট আছে, আচ্ছা, আপনার যেটা ইচ্ছে নিয়ে যান। যে যেইভাবে প্ল্যানটাকে সেটআপ করতে চাইছে সেইভাবেই সম্ভব, সেইভাবে ইনস্টল করে দেবো একদমই একদমই। ইভেন সবথেকে বড় কথা, আগে যেরকম ধরুন মধ্যখানে অনেকে জানে এগুলো, CRI এর ধরুন বিভিন্ন মডেল আসতো, CRI 2/10 আসতো, 2/12 আসতো,
এখন সিআরআই তার অল্টারনেটিভ একটা মডেল লঞ্চ করেছে 2-8M, এটা 2-10 এর রিপ্লেসমেন্ট। ঠিক আছে, মানে ধরুন যারা 2-10 ইউজ করতেন তারা এখন 2-8M ও ইউজ করতে পারেন সিআরআই। সেম টু সেম প্যারালাল মডেল, কোনো ডিফারেন্স কিছু নেই, বাট এগুলো সব 2 HP ক্যাপাসিটির আসবে। আর যেটা আপনার 2-12 ছিল তার রিপ্লেসমেন্টে আসছে 2-9M। এটা একটুখানি কস্ট এফেক্টিভ, বাট সেম টু সেম ফ্লো রেট, উল্টে ফ্লো রেট বেশি আছে। ওকে, তো যারা যারা 500 ব্র্যান্ডের 2-10 বা 2-12 ইউজ করতেন তারা 2-8M বা 2-9M ইউজ করতে পারেন। এবার নেক্সট আপনাকে দেখাবো মিডিয়া। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিটেড স্যান্ড। আচ্ছা, আপনাদের যে জিনিসটা পেপারে করে দেখাচ্ছিলাম যে ট্রিপল কোটেড ট্রিটেড স্যান্ড, এই ট্রিটেড স্যান্ড হচ্ছে এটা হচ্ছে আমাদের 35 কিলো ব্যাগেজিং এ আসে। ঠিক আছে, এখানে আপনার পেবেলস গ্রাভেলস এগুলো আছে, এখানেও পেবেলস গ্রাভেলস রাখা আছে। মানে যে স্যাম্পল গুলো দেখানো হচ্ছিল তার সব স্টক দেখানো হচ্ছে স্টক এটা। ঠিক আছে, ট্রিটেড স্যান্ড কিছুটা বেরিয়ে আবার লেটেস্ট ঢুকবে। এটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে, এখানে কার্বনের পুরো লাট করা আছে। ঠিক আছে, এগুলোই মেইনলি ওয়াটারের যে কোয়ালিটি সেটাকে আরো ডেভেলপ করবে। একদম ঠিক আছে, প্লাস এখানে আমার আছে জেড ক্যাটাগরির মিডিয়া হয়, সেটা আমার এখানে নিচে স্টকটা ঢুকে গেছে। এখানে জারও আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, অনেকে এটাই প্রশ্ন করে যে আমরা তো দেখা গেল 20 লিটার বিজনেস করছি, জার কিংবা ক্যাপ এগুলো কোথায় পাবো? এবার আমি আপনাকে একটা জিনিস দেখাই। অনেকে বলে সস্তায় আমি জার পাই। ঠিক আছে, এই যে জারটা আছে এটা 630 থেকে 640 গ্রামের ওজন হয়। তখন 630 থেকে 640 গ্রামের জার আপনি নেবেন, ঠিক আছে, এর রেট একটু বাড়ে। কেন? কারণ এটার থিকনেসটা দেখুন, অনেকদিন লাস্টিং করবে। তো এই যে জিনিসগুলো, এগুলো অনেকে বোঝে না। অনেকে ভাবে আমাকে 100 টাকা জার দিচ্ছে, কেউ 104 টাকা দিচ্ছে, 105 টাকা দিচ্ছে। সেগুলো সব 550-570 গ্রামের জার। আপনি যখনই জারের ওয়েট বাড়াবেন আপনার জারের কোয়ালিটি বেটার হবে, আপনার রেটটাও বাড়বে। কিন্তু এই 5-10 টাকা এদিক ওদিক জন্য লোকে নেয় অন্য জায়গা থেকে, আলটিমেটলি ঘুরে আপনাকে এটাই আসতে হবে। সে আপনি আমার কাছ থেকে নিন কি আপনি অন্য জায়গা থেকে নিন, বাট স্ট্যান্ডার্ড ওয়েট যেটা 630 থেকে 640 গ্রামের জারের ওয়েটটা কিন্তু পারফেক্ট হয়। আমাদের যে ট্যাঙ্কের যে স্ট্যান্ডগুলো আসে, ঠিক আছে, এগুলো আমরা এখানে নিজেরাই এখন ওয়েল্ডিং করাচ্ছি। ঠিক আছে, ট্যাঙ্কগুলো তো বাইরে থেকে আসে, ট্যাঙ্কের স্ট্যান্ডগুলো এখানে আসে, সেগুলোকে আমরা এখন এগুলো সব রং টং করা হয়েছে। ঠিক আছে, করে আজকে সব রেডি করা হয়েছে এগুলো। এবার এগুলো সব আস্তে আস্তে বেরোবে। মানে স্টক তো প্রচুর দেখা যাচ্ছে, স্টক প্রচুর রয়েছে। এখানেও শেষ নয়, আপনাকে আমি এখানেও দেখাচ্ছি। এখানে ক্রমটনের পুরো মিনি পাম্পের সেট পাবেন। আচ্ছা, ঠিক আছে, মানে ধরুন যারা ইনফ্যাক্ট যে ক্রমটনের বা যারা লোকাল দোকান যেখানে আপনারা পাম্প যেগুলো পান, তারা যদি আমাদের কাছ থেকে মাল নিতে চায় তারা কিন্তু পুরো ডিস্ট্রিবিউটর রেটটাই পাবেন, কারণ তারা বাল্কে তোলেন। আর আমরা যেহেতু ডিস্ট্রিবিউটর আছি, তো সেই রেটটাই আমি আপনাদের দেব। এটা আমাদের যেটা নিউ প্রোডাক্ট যেটা আমাদের লঞ্চ করছি আমরা, সেটা হচ্ছে এই মাল্টিপোর্ট ভালভ। আচ্ছা, ঠিক আছে, এটা মার্কেটে সবাই জানে। ইনিশিয়েটিভে আমরা কাজ করি, ইনিশিয়েটিভের প্যানেলের আগে ভিডিওতেও দেখিয়েছি। ইনিশিয়েটিভে মাল্টিপোর্ট ভালভ আমরা কাজ করছি। এই মাল্টিপোর্ট নতুন নিয়ে আসছি, যেটা আপনি বলতে পারেন একদম সেম কোয়ালিটি অ্যাজ ইনিশিয়েটিভ। এখানে 25 MB টপ মাউন্ট ফিল্টার আছে। ঠিক আছে, বাট ইনিশিয়েটিভে দেখলে সস্তা। আপনাকে আমি এটা প্যাকেজিং খুলে দেখাচ্ছি, আপনি মাল্টিপোর্টটা দেখলে আপনি বুঝতে পারবেন এর কোয়ালিটিটা। দিস আর দ্য স্টেনার্স। ঠিক আছে, এর ইউনিয়ন এখানে আছে। ঠিক আছে, মাল্টিপোর্ট ভালভটা দেখুন, পুরো ভার্জিন পলিমার দিয়ে এটা তৈরি করা হচ্ছে। মানে অন্যান্য ভালভের থেকে একদম পুরো অন্যরকম লাগছে। ইভেন এটা পুরো ভার্জিন পলিমার দিয়ে, ভার্জিন প্লাস্টিক দিয়ে তৈরি করা হচ্ছে, যার জন্য এর কোয়ালিটি অনেকটাই বেটার হবে। মানে আপনি হ্যান্ডেলের গ্রিপিং দেখলে আপনি নিজে বুঝতে পারবেন। আরেকটা জিনিস বলে দিই, অনেকে এখন ভাবে যে এসএস এর ট্যাঙ্ক কম দামে আছে, বেশি দামি আছে। ঠিক আছে, আপনি আমার কাছে ডলফিনের ট্যাঙ্ক কেন নেবেন? 1000 লিটার ট্যাঙ্ক মানে 1000 লিটারই জল পাবেন আপনি। আচ্ছা, মানে কোনো কম ধরার কোনো ব্যাপার না। লোকে কি করছে, মার্কেটে এখন নতুন কোনো ট্যাঙ্ক করা এসছে, যারা কি করছে 1000 লিটারের ট্যাঙ্কে জায়গায় 900 লিটারের ট্যাঙ্ক তৈরি করাচ্ছে, তার গেজ কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে তো লাস্টিভিটি মানে যে লংজিভিটিটাও কমে যাবে, লংজিভিটিও কমে যাবে। ইভেন এ দেখুন আপনার সামনে একটা এসে ট্যাঙ্ক পড়ে আছে, আমি এখান থেকে টিপবো, প্লাস্টিকটা ফাটবে, ট্যাঙ্ক কিন্তু কিচ্ছু হবে না। দেখুন আপনার সামনে এখানে মেরেছি, ট্যাঙ্কে কোনো কিছু দাগ আছে, ট্যাঙ্ক এখানে টিপলেও ঢুকবে না ভেতরে, খুব হার্ডনেস রয়েছে। এর গেজটাই মোটা। আপনি যখন SS 300 এর গেজে যখন আপনি দেবেন না, ঠিক আছে, যদি সেরকমও হয় আপনাকে আমি এটাও দেখাতে পারি। এই ট্যাঙ্কটা এখানে আছে তো, মারলাম, বেশ এই মারবো, তাও এই ট্যাঙ্কের এখানে কিচ্ছু হবে না। আপনি নিজে দেখতে পাবেন, এখানে কোনো কিচ্ছু পাবেনই না।
মানে একদম হার্ডনেস রয়েছে ট্যাঙ্ক, একদম। লোকে বলতে পারে এইগুলো লাগানো আছে বলে এগুলো কিছু হচ্ছে না, না না যতই হোক একটা তাও একটা যতই হোক এসএস এর ট্যাঙ্ক একটু হলো তোবড়াবে, কিন্তু এটা তোবড়াবে না। এটার জন্য একটু দাম বেশি দিয়ে কোয়ালিটি প্রোডাক্টটাকে আমরা নিয়ে আসি। মানে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে হাইড্রো টেকনোলজিস মানে জলের দুনিয়াতে একদম সমস্ত বেস্ট মেটেরিয়াল দিয়েই তারা সেটআপটা করে দেয়। একদম, মানে আমার কাছে মেন মোটিভ হচ্ছে যে ক্লায়েন্টকে আমরা যেন বেস্ট জিনিসটা বেস্ট প্রাইসে আপনারা দিতে পারি। আচ্ছা, কারণ আলটিমেটলি দেখুন একটা ক্লায়েন্ট যখন একটা মেশিন করে না, তারা অনেক স্বপ্ন দিয়ে অনেক কিছু দিয়ে সেই মেশিনটাকে বানায়। তো সেই জায়গাটা লোকে অনেকে সস্তায় খোঁজে, খুঁজতেই পারে, সেটা তার যা যার বাজেটে। কিন্তু আপনি লং রানের জন্য আপনাকে কোয়ালিটির ওপরই থাকতে হবে। আপনি যখন কোয়ালিটি ধরে রাখবেন, আপনি আরামসে চোখ বন্ধ করে ব্যবসা করবেন, আপনার কোনো ডিস্টারবেন্স আসবে না। এছাড়াও মেন কথা হচ্ছে আপনারা তো ইনস্টল করিয়ে দেন ফার্স্ট টাইম, পরবর্তী সময় যদি তাদের কোনো সমস্যা হয় কিংবা কোনো কিছু প্রয়োজনে সেই ক্ষেত্রেও কি আপনারা সেইভাবেই সাপোর্ট দিয়ে থাকেন? একদম। দেখুন আপনারা যে পাম্পগুলো ইউজ করবেন, ধরুন সিআরআই পাম্প ইউজ করছেন, সিআরআই একদম সিম্পল পলিসি আছে, আপনি যদি ডিস্ট্রিবিউটার ঘর থেকে নেন, ডিস্ট্রিবিউটার আপনাকে রেজিস্টার করিয়ে দেবে, সঙ্গে সঙ্গে 1.5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আচ্ছা, যেটা নর্মাল জায়গা থেকে কিনলে আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন। ওকে, তো এই জায়গাটা লোকের থেকে আমরা স্ট্যান্ড আউট করে যাচ্ছি, যেহেতু আমরা ডিস্ট্রিবিউটার বলে। এবার ধরুন অনেক ওইএমআই যারা আমাদের মাল নেয়, তারা কি করবে, তাদের জন্য আলাদা উইন্ডো থাকে সিআরআই, সেখানে তাদেরকে রেজিস্টার করতে হবে, তবে তারা কাস্টমারদেরকে 1.5 বছরের ওয়ারেন্টি দেওয়াতে পারবে। আচ্ছা, যেটা অর্ধেক ওইএম করেই না, কারণ অর্ধেক ওইএম নতুন নতুন এসে তারা পলিসি জানেই না। তো এই জায়গাগুলোর থেকে আমার মনে হয় বেস্ট মেটেরিয়াল বেস্ট জিনিসটা দেওয়া উচিত। ইভেন ওখানে কার্ট্রিজের স্টকও পড়ে আছে, চাইলে দেখাতেও পারেন ক্লায়েন্টদেরকে। এখানে আমাদের অ্যান্টি স্কেলেন্টের পুরো লাট করা আছে। আজকে আপনাকে একটা জিনিস দেখাবো যে আমরা যে কার্ট্রিজ হাউসিং ইউজ করি, আমাদের কার্ট্রিজের দামই হয়। ডিফারেন্স কোথায় সেটা দেখাচ্ছি আপনাকে। এই হচ্ছে কার্ট্রিজ হাউসিং, যেটা এই বক্স থেকে প্যাকেজ আনবক্সিং করলাম, ঠিক আছে? এটা হচ্ছে পুরো ভার্জিন পলিমার। এর কালার দেখুন, এর ফিনিশিং দেখবেন, ঠিক আছে? এটা হচ্ছে ভার্জিন মেটেরিয়াল, ঠিক আছে? কালার কথা বলবে, ভার্জিন মেটেরিয়ালে কালার কথা বলবে। এর ওরিং এর সিস্টেম দেখুন, এর এখানে ওরিং সিস্টেম দেখুন, ওরিং বেরোবার কোনো জায়গা নেই একদম। আপনি যখন পয়সা দিয়ে জিনিস কিনবেন, আপনি কেন ভালো জিনিসটা নেবেন না? লোকে বলে কার্ট্রিজ হাউসিং থেকে লিকেজ হয়, ঠিক আছে? কেন হয়? অনেক কিছু কারণ থাকে, তার ওরিং এর প্রবলেম থাকতে পারে, তার এতে প্রবলেম থাকতে পারে, সেই জিনিসগুলো ম্যাটার করে। আর এটা হচ্ছে আমাদের আগে যে প্রোডাক্টটা আসতো, যে প্রোডাক্টকে আমরা বের করে দিয়েছি, ঠিক আছে, তারটা অবস্থা দেখুন। এটা নন ভার্জিন। আচ্ছা, এটাতে লিকেজের একটা সম্ভাবনা, লিকেজের সমস্যা থাকে, কারণ এখানে ওরিংটা কোনো থাকে না। আর ওদের ওরিংটা ওখানে পুরো ফিক্স, এর ওরিংটা এখানে লাগাতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলোর ডিফারেন্স হয়, যার জন্য প্রাইজিংয়ে অনেকটা এফেক্ট পড়ে। এবার লোকে বলতে পারে কার্ট্রিজ হাউসিং এ কি এমন প্রাইসে পড়বে? দাদা 500 টাকা হলেও তো ডিফারেন্স আছে। দুটো কার্ট্রিজ হাউসিং মানে 500-1000 টাকার ব্যাপার আছে, সব কিছু ডিফারেন্স আছে দাদা, ঠিক আছে? আপনি যে জিনিসই ইউজ করবেন, আপনি যখনই কোয়ালিটির ওপরে একটু কিছুটা বেস যাবে, তার প্রাইসিং এর ডিফারেন্স আসবে। আচ্ছা, তো স্যার আপনারা মোটামুটি এই জলের ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে ব্যবসা করছেন? আমার তো নিজেরই হয়ে গেল 12 বছর। 12 বছর ধরে ব্যবসা করছেন, তার মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে ধরা যেতেই পারে। একদম। আচ্ছা, দেখুন লোক আসবে, লোক অফিসের বাইরে জিএসটি নাম্বার মারা আছে, লোক এসে চেক করে নেবে, সিম্পল লজিক। আজকের ডেটে অফিসের বাইরে জিএসটি নাম্বার মারলে কোম্পানির পুরো ইনসাইড আউট ডেটা পেয়ে যাবেন একদম। সেখানে আপনি দেখে নেবেন কোম্পানি কতটা বিশ্বস্ত, কোম্পানি আদৌ ঠিকঠাক টাইমে ফাইলিং করছে কিনা, তার টার্নওভার কত, সবকিছু দেখতে পেয়ে যাবেন। আর এত স্টক যখন, স্টক তো কেউ এমনি এমনি রাখে না নিশ্চয়ই। দেখুন লোকে কেউ পয়সা ফাঁসিয়ে রাখে কেউ না, ঠিক আছে? লোক স্টক তখনই রাখে যখন তার মেটেরিয়ালের ডিমান্ড থাকে, ঠিক আছে? আজকের ডেটে ধরুন আমি একটা জিনিস দেখি, দেখবেন আমার ভিডিও আসে 1 বছর বা 8 মাস বা 9 মাস অন্তর অন্তর। আপনারা যারা ব্লগিং করেন, আপনারা খুব ভালো করে জানেন একটা ভিডিও ম্যাক্সিমাম 6 মাস 7 মাস টানে, একদমই, তার বেশি টানে না। তারপর আপনার নতুন ভিডিও আনতেই হবে। কিন্তু অনেক দেখবেন, অনেক জলের কোম্পানি আছে যারা দেখবেন প্রত্যেক 1 মাস 1.5 মাস অন্তর অন্তর ভিডিও ছাড়ে। কেন? তারা ভিডিও খায় না, লোক তাদের ভিডিও কেন দেখবে? তারা তো নতুন নতুন কিছু দেখাতেই পারছে না। আপনি যখন নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসবেন, তখনই তো মানুষ আপনাকে দেখবে। একদমই। আপনি কোনো স্টক দেখাবেন না, আপনি স্টক দেখাবেন না। দেখুন লোকের প্লান্টে গিয়ে একটা ভিডিও করালাম, ক্লায়েন্টকে দিয়ে ফিডব্যাকটা আমরাও দেখিয়েছি, কিন্তু আপনার গোডাউনে কি মাল আছে সেটা তো দেখান আগে। আপনি ক্লায়েন্টকে কি দিচ্ছেন? আমি তো যে ওপেন ভিডিওতে দেখাচ্ছি আমি যে এই মালগুলো আমি দিচ্ছি, একদম ফুল স্টক মানে স্টক একদম। কিন্তু মানুষরা কেন দেখাবে না? কারণ তার কাছে স্টক নেই, সে দেখাবে কি করে? এবার লোক গিয়ে অন্যের গোডাউনে গিয়ে ভিডিও করা যেতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি আমার বাইরে থেকে আপনার আমার বোর্ড দেখিয়ে দেবেন, আমার গোডাউন এটাই থাকবে,
যে ক্লায়েন্ট আসবে সে আমার গোডাউনে এখানে এসে দেখে নেবে যে এই মাল আছে, যেটা ভিডিওতে আছে সেটা অরিজিনালি আছে। আমাকে এই লোকের মতো অন্যের গোডাউন দেখানোর দরকার পড়বে না, আমার গোডাউন যেটা আছে সেটাই আছে। তো যে সকল দর্শক বন্ধুরা ভাবছে একটা নতুন জলের ব্যবসার মানে শুরু করব, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? মানে ব্যবসাটা কি তাদের জন্য সুইটেবল হবে? 100% হবে। একবার আসুন, সামনে দেখুন, বুঝুন, স্টার্ট করুন। আচ্ছা, ওকে, খুব ভালো লাগলো গোডাউন ভিজিট করে এবং আপনার সঙ্গে কথাবার্তা বলে, অন্য যে রিভিউ দেখালেন সেটা দেখে। অবশ্যই দর্শকদের বলবো একবার যেন গোডাউনে ভিজিট করে, কারণ পশ্চিমবঙ্গের মধ্যে আমার দেখা সব থেকে বড় আরও প্ল্যান্ট এটা। অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।